গণমানুষের গণতান্ত্রিক অধিকারকে ফিরিয়ে দেওয়া এবং নতুন বাংলাদেশ বিনির্মাণের অঙ্গীকার নিয়ে নানা জল্পনা কল্পনা ও তর্ক বিতর্কের পর গত ২৮ ফেব্রুয়ারি আত্মপ্রকাশ ঘটে ছাত্রদের নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি এনসিপি। যেহেতু এটি সম্পূর্ণ নতুন একটি দল, তাই স্বাভাবিকভাবে দলকে আরও বেশি শক্তিশালী করা এবং বিভিন্ন রকম জনকল্যাণমূলক কর্মসূচি পালনে ব্যস্ত সময় পার করছেন দলের কেন্দ্রীয় নেতাকর্মীরা যখন দলের পরিধি বাড়াতে নানা পরিকল্পনা সাজাতে ব্যস্ত, ঠিক তখনই পদত্যাগ করে বসলেন দলের খুবই গুরুত্বপূর্ণ পদে থাকা ৩ জন সদস্য, যা নিয়ে রাজনৈতিক অঙ্গনে চলছে তুমুল আলোচনা ও সমালোচনা। পদত্যাগকারী ৩ জন সদস্য হলেন যুগ্ম মুখ্য সমন্বয়ক আবু হানিফ, যুগ্ম মুখ্য সংগঠক হানিফ খান সচিব ও যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুর জাহের। উল্লেখ্য, এরা ৩ জনই মূলত নুরুল হক নূরের দল গণ অধিকার পরিষদ থেকে জাতীয় নাগরিক পার্টিতে যোগ দিয়েছিলেন। সদ্য পদত্যাগ নেওয়া যুগ্ম মুখ্য সমন্বয়ক আবু হানিফের কাছে গণমাধ্যম তাদের পদত্যাগের কারণ জানতে চাইলে তিনি বলেন, পদবি নয়, বরং যে প্রত্যাশা নিয়ে নতুন দলে যোগ দিয়েছিলাম তা কোনোদিন পূরণ হবে না জেনেই তিনি সহ আরও ২ জন এনসিপি থেকে পদত্যাগ করেছেন। তিনি আরও বলেন, বিগত সময়ে যারা ফ্যাসিবাদের বিরুদ্ধে ভূমিকা পালন করেছিলেন এবং ২৪-এর গণ অভ্যুত্থানেও যারা অন্যতম নেতৃত্বে ছিল, তাদেরকে একসাথে করে তরুণদের ঐক্যবদ্ধ করার জন্য একটি সুন্দর দল গঠনের লক্ষ্য নিয়েই এনসিপিতে যোগ দিয়েছিলাম। কিন্তু দুঃখজনক হলেও চরম সত্য, জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক সহ অন্যান্য শীর্ষস্থানীয় নেতাদের মধ্যে তা এখন মোটেও পরিলক্ষিত হচ্ছে না। তাই স্বেচ্ছায় আমি পূর্ববর্তী দল গণ অধিকার পরিষদে ফিরে গেছি। প্রিয় দর্শক, এই ব্যাপারে আপনার কি মতামত তা আমাদের কমেন্টে লিখে জানান এবং ভিডিও ভালো লাগলে লাইক এন্ড সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।